এসআইআর এ যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ ডিলিটেড ভোটারদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের স্ট্যাটাস এখনো পেন্ডিং বা এক্সক্লুডেড দেখাচ্ছে, তাহলে তারা এখন কি করবেন, এই বিষয়ে সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের নির্দেশ কি, তাদের কি ভোটার তালিকায় নাম ফিরবে না, সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে দেই, আপনার স্ট্যাটাস যদি এখনো পেন্ডিং বা এক্সক্লুডেড দেখায় তাহলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এর অর্থ এই নয় যে আপনি ভারতীয় নাগরিক নন অথবা আপনার সব সুবিধা বন্ধ হয়ে যাবে। তো চলুন প্রথম থেকে শুরু করি। প্রথমেই রয়েছে, যদি আপনার মামলাটি ট্রাইব্যুনালে যায় তাহলে নির্ধারিত তারিখে অবশ্যই হিয়ারিং এ উপস্থিত থাকুন। সঙ্গে আপনার কাছে থাকা সমস্ত প্রয়োজনীয় নথি, যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জন্ম শংসাপত্র, স্কুলের সার্টিফিকেট বা অন্য যে কোনো পরিচয় বা ঠিকানার প্রমাণ। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার কাছে না থাকে তাহলে কি করবেন? আপনার নাম কি ফিরবে না? এই বিষয়ে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ অনুযায়ী শুধুমাত্র কোনো একটি নথি না থাকার কারণে যে একজন বৈধ ভোটারের নাম বাতিল করা উচিত নয়। যদি আপনার কাছে সমস্ত কাগজপত্র না থাকে তাহলে ট্রাইব্যুনালের কাছে সময় চেয়ে আবেদন করতে পারেন। পরবর্তী তারিখে বাকি নথি জমা দেওয়ার সুযোগ চাইতে পারেন। এখন যদি আপনার কাছে কোনো একটি দরকারি ডকুমেন্টস না থাকে তাহলে আপনি আবেদন করে পরে ডেটটি পিছিয়ে নিতে পারেন, সেই সময়ে গিয়ে আপনি জমা করতে পারবেন। অন্যদিকে নির্বাচন কমিশনও প্রয়োজন হলে নিজস্বভাবে নথি যাচাই করতে পারে, তাই শুধুমাত্র কাগজের অভাব দেখলেই হতাশ হবেন না, তবে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় নথি সংগ্রহ করে অবশ্যই জমা দেবেন। এবার আসি পেন্ডিং ও এক্সক্লুডেড স্ট্যাটাসের ব্যাপারে। যাদের পেন্ডিং বা এক্সক্লুডেড স্ট্যাটাস দেখাচ্ছে তারা কি করবেন? যদি পেন্ডিং দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার আবেদন এখনো বিচারাধীন রয়েছে। এই সময় নিয়মিত স্ট্যাটাস চেক করুন এবং ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট অফিস থেকে কোনো নোটিশ এলে দ্রুত উপস্থিত হন। আর যদি এখন স্ট্যাটাস এক্সক্লুডেড দেখায় তাহলে দ্রুত ট্রাইব্যুনালে আপিল করুন। অনলাইন বা অফলাইন দুইভাবেই আবেদন করার সুযোগ রয়েছে। আপিলের সময় আপনার কাছে থাকা সমস্ত নথি জমা দিন এবং কোনো নথি না থাকলে সেটি লিখিতভাবে জানিয়ে অতিরিক্ত সময় আবেদন করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা এক্সক্লুডেড দেখানোর অর্থ নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়, এটা আপনারা প্রত্যেকেই জানেন। নাগরিকত্ব নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নয়, তাই আইনি প্রক্রিয়ার আপিল করে আপনার নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। যদি দীর্ঘদিন ধরে আপনার মামলা নিষ্পত্তি না হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করে বিষয়টি জানাতে পারেন এবং প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন। ঠিক আছে, এবার রয়েছে যে কখনো ভাববেন না যে ট্রাইব্যুনালের হিয়ারিং এ কোনো একটি ডকুমেন্ট না থাকলেই যে আপনার নাম তোলা যাবে না, এমনটা কখনোই নয়। নিয়ম মেনে আপিল করুন, যা নথি আছে তা জমা দিন এবং প্রয়োজনে অতিরিক্ত সময়ের আবেদন করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।